শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। হ্যাঁ, ইংরেজি নববর্ষের সূচনা আজ। শুভ সময়ের এই মহেন্দ্রক্ষণে আপনাদের জানাই রেডিও জংশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমাদের ৬৪তম পর্ব, আর এ পর্বের বিষয় শীতকাহন। বড্ড শীত পড়ে গেছে, তাই না? হ্যাঁ, আমাদের সম্পাদক সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, এসে গেছি কাঁপতে কাঁপতে, কি ঠান্ডা রে বাবা। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই শুনব আপনাদের শীতের কথা শীতকাহনে। আজ উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর ঋতুপর্ণা আর মাধবী বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। লিখেছেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন পৃথিবী নতুন রূপে আসুক, সুস্থ পৃথিবী কামনা করি। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। প্রিয় বন্ধুরা, অনুষ্ঠান চলাকালীন আপনাদের পরামর্শ, আপনারা কেমনটা চান, অনুষ্ঠান কেমন লাগবে বা কেমন লাগছে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আড্ডা দিন পত্রালী চলাকালীন কমেন্ট বক্সে, আমরা পড়ব আপনাদের বার্তা। হ্যাঁ, প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন বা নিজেদের মধ্যে খোঁজ গল্প করতেও পারেন। শ্রীহরি জানা লিখছেন, কম্বল মুড়ি দিয়ে পড়লাম শীতকাহন শুনতে, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। রীতা চ্যাটার্জি দিদি লিখছেন, পত্রালীর পরিবারের সকলকে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। চলে যাব আপনাদের শীতকাহন শুনতে, কিন্তু আবারও বলি বন্ধুরা, নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে যেখানে কমেন্ট করছেন তার বাঁ দিকে শেয়ার অপশান আছে, অনুষ্ঠানটি অনুগ্রহ করে শেয়ার করবেন, লাইক তো অবশ্যই করবেন, এবং কেমন লাগছে আড্ডা দিতে ভুলবেন না কমেন্ট বক্সে। চলে যাব আপনাদের পাঠানো চিঠি নিয়ে বিদিশার কাছে। চিঠি লিখছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা ৩৫ থেকে। প্রিয় পত্রালী, জানুয়ারির ২ বা ৩ তারিখ স্কুল খুলবার সঙ্গে সঙ্গে শুরু হতো ১২ই জানুয়ারির শোভাযাত্রায় যেসব গান হবে তার রিহার্সাল। স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমাদের স্কুল থেকে বের হতো এক বিশাল শোভাযাত্রা। এই শোভাযাত্রায় বরানগর অঞ্চলের বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা অংশ নিত। ট্যাবলো, গানের দল, ম্যাটাডোর, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজির ছবি, কি না থাকতো। শীতের ভোরে ঘুম থেকে উঠতে আমার ঘোর অনীহা, কিন্তু ওই দিন স্কুলে যেতেই হবে। তাই ভোরবেলা গরম জলে স্নান করে ধুতি, পাঞ্জাবি আর শাল পরে ৭টার মধ্যে চলে যেতাম স্কুলে। বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে, আয় রে আয়, আমরা মায়ের ছেলে, অগ্নিমন্ত্রে দীক্ষিত করো, এসেছে নূতন মানুষ, শৌর্য দাও, বীর্য দাও, এমন কত না গাইতাম আমরা। বরানগরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে কাশীপুর উদ্যানবাটি, শ্রীরামকৃষ্ণ মহাশ্মশান, বরানগর মঠ, আলমবাজার মঠ পরিক্রমা করে আবার স্কুলে ফেরা। হাঁটাতে কোনো ক্লান্তি নেই। প্রথমে কুয়াশার চাদর মোড়া চারদিক, তারপর ধীরে ধীরে কুয়াশার অবসান। গায়ে জরিবোনা সোনালি রোদ মেখে আবার স্কুলে ফেরা। সেখানে লুচি, আলুর দম, জিলিপি আর লাড্ডু খাওয়া। মনে আছে, ক্লাস 10-এ পড়বার সময় কাছাকাছি মেয়েদের স্কুলের লাল পাড় সাদা শাড়ি পরা মেয়েরাও আমাদের পাশে পাশে হাঁটছিল। একটি মেয়ে বেশ খানিকটা পরে আমাকে বলল, তোমাকে এই ক্রিম কালারের শালটাই মানিয়েছে বেশ। সেদিন সেই শীত সকালটাকে যেন আরও বেশি করে ভালো লেগেছিল। স্কুল ছাড়বার পর বেশ কয়েকবার সেই পদযাত্রায় গিয়েছি। এখনও যখন ১২ই জানুয়ারির দিন শীত সকালে ছুটি কাটাই, সকালবেলায় বাড়িতে গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খাই,
তখন মনে পড়ে সেই কিশোরকে, যে ধুতি আর শাল সামলাতে সামলাতে হাঁটছে আর গাইছে, আমরা কি কম আশুক না জম, জিনব অবহেলে। চিঠি পাঠিয়েছিলেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। প্রিয় শীত সুন্দরী, শুভেচ্ছা নিও কাপালিকের। এই হাড় হিম শীতে এই শুভেচ্ছা কেন? ভাবো ভাবো ভাবো। আমি ততক্ষণে কাপালিকের উষ্ণ স্পর্শ পাওয়ার গল্পটা বলে দেই। আমার প্রিয় দাদা আতাউলদা প্রায় হন্তদন্ত হয়ে সাঁঝবেলাতে এসে বলল, তানজিলাল তানজিলাল চলো হাটে বাজারে দেখে আসি। আমি ঠিক বুঝতে পারছি না, আবার দাদাকে প্রশ্নও করতে পারছি না। কিছুক্ষণ চুপ মেরে ভাবতে লাগলাম, এই কনকনে শীতে হাটে বাজারে কেন? এখন তো এই রাতে সবজি মার্কেট বন্ধ থাকবে। জানি শীতের আনাজপত্র সস্তায় পাওয়া যায়, তাই বলে এই হাড় হিমেল রাতে? না বাবা, আমার কেমন অন্যরকম ঠেকতে লাগলো। তাহলে কি দাদা শিউলির সঙ্গে যোগাযোগ করেছে? এই দেখো, তোমাদেরও ওই একই দোষ। কোনো কিছু মেয়েলি নাম দেখলেই খারাপ ভেবে নাও। আরে বাবা, শিউলি কোনো মেয়ে নয়। যারা শীতে মিষ্টি খেজুর রস দেয় সেই শিল্পীদেরই শিউলি বলে, বুঝলে হে নরকান্ত? প্রিয় পত্রালি, দাদার আলতো ধাক্কাতে সম্বিত ফিরে পেলাম। কি অত ভাবছো? তোমাকে গরম গরম জিলিপি খাওয়াবো, পাঁপড় খাওয়াবো। আর রাস্তা তো বেশি নয়, বড় জোর 15 কিলোমিটার। আমার নতুন হাম্বার সাইকেল, কোনো অসুবিধা হবে না। হাটে বাজারে যাত্রাপালাটা খুবই ভালো। এতক্ষণে আমি বুঝলাম আমার যাত্রা পাগল দাদা কি বলছে। দেখলাম হাটে বাজারে শেষে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ছোঁয়া পেলাম। তিনি জানালেন কপালকুণ্ডলার শুটিং চলছে, কাপালিকের ভূমিকায় তিনি। আমি স্পর্শ পেলাম কাপালিকের। শীতকাহনের অনুভূতিতে মজার চিঠিটি লিখেছিলেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন তাপস সাহা, অমরাবতী, শেওড়াফুলি, হুগলি থেকে। শীত মিতালি পত্রালি, শীত কাহন তো আমার জীবন কাহন। মনে পড়ে সেই ছেলেবেলার শীতকে। উত্তরে বাতাসের সাথে যেমন আসতো কনকনে শীত, তেমনি নিয়ে আসতো গুলি, লাট্টু, ডাঙ্গুলি, ঘুড়ি, এক্কা দোক্কা, বুড়ি বসন্ত, কানামাছি, চোর পুলিশ প্রভৃতি নানান খেলাকে। শীতের সাথে সাথেই আসতো খেজুর রসে সৃষ্ট অপূর্ব স্বাদের নলেন গুড়, আর মায়ের হাতে পরম যত্নে তৈরি নানান পদের স্বর্গীয় স্বাদের সেই সব মন ভোলানো পিঠে পুলিকে, যার গন্ধ যেন এখনো টের পাই। কত নাম তার, গোকুল পিঠে, মুগকুলি, পাটিসাপটা, সরু চাকলি, আর সেই অমৃত স্বাদের নলেন গুড়ের পায়েস, দুধকুলি, হাত সিমাই ইত্যাদি। শীতকাহনের কথা বলতে গেলে কখনোই ভোলা যাবে না আমার ছেলেবেলার সবচেয়ে প্রিয় বন্ধু লালুকে, যে বলতে গেলে ছিল আমার ছায়া সঙ্গী। কোনো এক বছরে খুব শীত পড়েছে, একটু রাত হতে না হতেই লেপের মধ্যে সেঁধেও গিয়েছি। লালু এসে জানালায় টোকা মেরে বলতে থাকলো, বাচ্চু উঠে পড়, থলিয়ায় দারুণ একটা যাত্রা এসেছে, চল দেখতে যাব। ভাবা যায় সেই প্রচন্ড শীতের রাতে দুজনে সাইকেল চালিয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে গিয়েছিলাম বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে এখন নাম হারিয়ে যাওয়া সেই যাত্রাটি দেখতে। তারপর বাড়ি ফিরেই যা হয় আর কি, বাবার হাতের রাম ধোলাই। তবুও এখনো এই বয়সে মনে পড়ে সেই সব সোনা ছড়া দিনগুলির কথা।
যা আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য তোমার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। চিঠিটি পাঠিয়েছিলেন তাপস সাহা, অমরাবতী, শেওড়াফুলি, হুগলি থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। শীত বিলাসী পত্রালী। এই কনকনে ঠান্ডায় ঠকঠকে কাঁপা হাতে শীতে আটকে গিয়ে যখন ততে পৌঁছলাম, তখন কাহন বা কাহিনী কোন দিকে গড়াবে বুঝতে পারছি না। যে যা ভাববে ভাবো, আমার অস্বস্তি খোলসা করছি না। তবে একটা চেঞ্জ দরকার আমার, প্রাত্যহিক জীবনে আপনাদেরও। পিকনিক, আড্ডা, ঘর ছেড়ে বেরিয়ে পড়া, এসবই তো শীত কাহন। লেপ, কম্বল, শাল, সোয়েটারকে রোদ খাওয়ানো আছে, কেক, কমলালেবুর মিশেলও আছে শীতের রোদ ছাতে। পিকনিক আড্ডায় বেরিয়ে পড়ার কথা ভাবছি, তার সুবর্ণ সময় তো এই শীতকালই। এতদিন তো নিজেকে গড়লাম, নিয়ম মানলাম, সংসার গড়লাম, মাথার ওপর ছাদও। এবারে নিজেকে ভেঙে চুরে যা যা করা থেকে সংযম দেখিয়ে গুড বয় তকমা পেয়েছি, একটু কি ব্যাড বয় হতে ইচ্ছে করে না? ওটারও তো একটা স্বাদ আছে। ইচ্ছে তো করে, সবারই করে, তবে সাহসী হয়ে কজন মুখ খোলেন? এইখানে আমি একটু সাহসী। বাবা মাকে হারিয়ে তাদের কড়া শাসন ও কঞ্চি হাতে মায়ের রুদ্র দুর্গা রূপ নেই। আমি আমার অভিভাবক এখানে, তাই আই ডোন্ট কেয়ার কানা করি। বেয়ারা ভাবলে ভাবুন আপনারা, আমি কিন্তু যাবই। কোথায় ভাবুন? শীতে খোলা আকাশের তলায় অনেকে কুঁকড়ে রাত কাটাচ্ছেন ছাদহীন মাথায়। শোয়ায় কুণ্ডলি পাকিয়ে ঠান্ডা তাড়ানোর ব্যর্থ চেষ্টাও করছেন। এগুলো শীত কাহন লেখার একটা দিক বা কোলাজ সৃষ্টির টুকরো টুকরো রসদ। কিন্তু পিকনিকে যাব এত দিনের অবদমিত আমিকে আগল খোলা করতে। পাড়ার বা অফিস ক্লাবের শীত বিলাস ভ্রমণ হলে তো কথাই নেই, বাদ সচরাচর দিই না। সাহিত্য কম বুঝলেও সাহিত্য সম্মেলনে যাব বলে মুখিয়ে আছি। ওটাও তো এই শীতের শেষে। সবাইকে আখরে চিনেছি বছর ভর, এবার আদলে চেনার একটা সুযোগও থাকবে। আসুন সকলে, আড্ডা মারবো জমিয়ে, কথা কইব মন খুলে। কবে? ফেব্রুয়ারি 20-তে। লিখেছিলেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন শ্রীহরি জানা, গ্রাম বিলামরিয়া, ডাকঘর পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। প্রিয় শীত আদুরে পথচারী, প্রকৃতির আর 5টা জিনিসের মতো শীতেরও কিছু বিবর্তন পরিলক্ষিত হয়। আমাদের ছোটবেলায় শীত ছিল দীর্ঘস্থায়ী, অথচ শীত বস্ত্র ছিল অপ্রতুল। ফলে গরিব গুরব মানুষের কাছে তখন শীত ছিল এক আতঙ্ক। আজ পরিযায়ী পাখির মতো শীত হয়ে গেছে ক্ষণিকের অতিথি। তার আয়ুষ্কাল 1-1.5 মাস, তাও আবার একটানা নয়। অথচ ঘরে ঘরে শীত বস্ত্রের বিপুল আয়োজন। সবগুলো ভালো করে পড়ে ওঠার আগেই শীত উধাও। মনে পড়ছে বছর 30 আগের কথা। তখন এখনকার মতো যত্রতত্র শীত বস্ত্র বিতরণের রেওয়াজ ছিল না। গরিব মানুষ, বিশেষত নিরাশ্রয় মানুষের কাছে শীতকাল ছিল চরম দুর্ভোগের।
এমনই এক শীতে এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন খেয়ে ফিরতে বেশ রাত হয়েছিল। সোয়েটার মাফলারে নিজেকে মুড়ে দ্রুত গতিতে পা চালিয়ে বাড়ি ফিরছি। মনে মনে ভাবছি কখন বাড়ি ফিরে উষ্ণ লেপের তলায় ঢুকব। রাস্তার ধারে আটকে গেল চোখ। কয়েকজন নারী পুরুষ ও শিশু ছেঁড়া চাদর কম্বল মুড়ি দিয়ে ফুটপাতে শুয়ে আছে। ওদের মধ্যে একজোড়া বাচ্চা আশ্রয় নিয়েছে একটি জীর্ণ ময়লা চাদরের তলায়। বড়টা চাদরের বেশিরভাগ নিয়ে ফেলেছে। বেচারা ছোটটা শুধু পেটের দিকটা চাদরের তলায় ঢোকাতে পারলেও শরীরের বাকি অংশ অনাবৃত। একটা দীর্ঘশ্বাস ফেলে বাড়ির পথে হাঁটতে লাগলাম। রাতে ভালো করে ঘুমোতে পারলাম না। গিন্নি বললেন এ নাকি অতিরিক্ত মাংস ভক্ষণের পার্শ্ব প্রতিক্রিয়া। বছর কয়েক আগের ঘটনা। বাজারে সেদিন বস্ত্র ব্যবসায়ী সমিতির কম্বল বিতরণের অনুষ্ঠান। বাড়ি ফেরার সময় ওদের ভাঙা কুড়ে ঘরের বারান্দায় রঘু খুড়োকে বসে থাকতে দেখে বললাম, কি খুড়ো, গেলে না কম্বল আনতে? খুড়ো বললে, আমি ফি বছরই কম্বল পাই, এবার না হয় অন্য কেউ পাক। অবাক না হয়ে পারলাম না। পথচারীর বন্ধুদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন শ্রীহরি জানা। গ্রাম বিল আমরিয়া, ডাকঘর পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে পাঠিয়েছেন। বন্ধুরা, একটা গান আছে না, দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি বড়শিতে। আজ কিন্তু সব্যসাচীদাকে সর্বেশ্বর পাল গেঁথে ফেলেছেন। রুখাশুকা মানুষটি আজ প্রেমের জালে জড়িয়ে গিয়েছেন চিঠি লিখে। স্বীকারও করেছেন সব্যসাচীদা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, আমি যখন আমার এলোমেলো কথন লিখি তখন ভাবি আপনারা আমাকে ঠিক উৎসাহ দেবেন ভালো লেখার জন্য। সেই উৎসাহটাই আমাকে লিখিয়ে নেয়। আপনারাই আমার প্রেরণা। সর্বেশ্বর পাল লিখেছেন, কে বলে সব্যসাচীবাবুর মনে প্রেম নেই? কৈশোর প্রেমে এখনও নস্টালজিক। সব্যসাচীদা উত্তর দিয়েছেন, ওরে বাবা, ধরা পড়ে গেলাম, আসলে মাঝে মাঝে পাশ ফিরে শুই। মীনাক্ষী দাস রয়েছেন আমাদের সঙ্গে। বন্ধুরা, যারা যারা যেসব পত্রবন্ধুরা আমাদের রেডিও জংশন পেজটিকে ফলো করেননি, অবশ্যই তারা পেজটিকে ফলো করে রাখবেন। মীনাক্ষী দাস, সত্যব্রত দত্ত, তারা হয়তো এখনও বুঝতে পারেননি, এখনও ফলো করতে পারেননি, অতি অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে রেডিও জংশনের সমস্ত অনুষ্ঠানের নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। সঙ্গে আছেন মাধবী বিশ্বাস পতাকাদি, আছেন রীতা চ্যাটার্জি, আছেন দীপা বাগচি দিদি। লিখেছেন, আমি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আসরে এসে গেছি। সৌমেন্দ্রনাথ জানা লিখেছেন, শ্রীহরি পুরোটা লিখতেও পারেনি, বে লিখেই লেপের তলায়। সঙ্গে রয়েছেন দিতিপ্রিয়া রায়চৌধুরী। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন, এই শীতে চাদর মুড়ি দিয়ে শীতকাহনে উপস্থিত হয়ে গেছি। নববর্ষের শুভকামনা থাকলো, ধন্যবাদ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, বাহ বিদিশা, নতুন বছরের প্রথম দিনটায় আমাকে ভরিয়ে দিলে ভালো লাগায়। আশিস চক্রবর্তী লিখছেন, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের চিঠি নস্টালজিক ও নান্দনিক। তপন গোস্বামী লিখছেন, শুভ সন্ধ্যা, এসে গেলাম শীতে কাঁপতে কাঁপতে। দেবজিৎ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। দীপা বাগচি লিখছেন, সব্যসাচীর স্মৃতিময় চিঠি, মন ভরে গেল। সত্যব্রত দত্ত লিখছেন, শুভ ইংরেজি নববর্ষ, রেডিও জংশনের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা কামনা করি, সবার উদ্বেগহীন বর্ষযাপন। তানজিলাল সিদ্দিকী লিখছেন, আমি তানজিলাল সিদ্দিকী আছি, নেট খুব সমস্যা করছে, আমরা তো বসে আছি তানজিলাল কাকুর কাপালিকের ছড়া শুনবো বলে। আশিস চক্রবর্তী রয়েছেন সঙ্গে, লিখছেন, সৌমেন্দ্রনাথ জানার চিঠি ভালো লাগলো। আরও লিখেছেন, শ্রীহরি জানার চিঠি মন ভরেই দিল। শ্রীহরি জানা লিখছেন, বন্ধু সৌমেন্দ্রনাথ জানা রথ দেখা ও কলা বেচা একসঙ্গে সেরে ফেললেন। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, পরের বছর ওই স্কুলে গিয়েও দেখা হয়নি, এটাই দুঃখের যা। অমলেশ বর্মন রয়েছেন আমাদের সঙ্গে। বন্ধুরা, সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, শুনুন পত্রবন্ধুদের শীতে কাঁপার কথা, এবং অবশ্যই আমাদের অনুষ্ঠানটি আপনারা
শেয়ার করুন, কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানান, লাইক করুন। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। আজ 64তম পর্ব, বিষয় শীতকাহন। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর ঋতুপর্ণা। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। সুব্রত সরকার লিখছেন শুভ সন্ধ্যা, বেশ ভালো লাগছে শুভ নববর্ষের প্রথম দিনে এইভাবে একত্রিত হতে পেরে। বন্ধুরা, চলতে থাকুক আড্ডা, এদিকে চলতে থাকুক আমাদের চিঠি পড়া। চলে যাব ঋতুপর্ণার কাছে। এবারের চিঠিটি পাঠিয়েছেন এশা শেখর হাজরা। বাড়ির নাম চিত্রাঙ্গদা, গ্রাম ও ডাকঘর ভরতপুর, জেলা মুর্শিদাবাদ, সূচক 742301 থেকে। প্রিয় পত্রালী, জানো 6টা ঋতুর মধ্যে শীত আমার প্রিয়। এই শীত মানে তো কত মজা। পরীক্ষা শেষ হয়ে স্কুল ছুটি, শীতের রোদেলা দুপুর কাটতো খামার বাড়িতে ধান পালার মাঝে, ঠাম্মা দিদি জেম্মার সঙ্গে আড্ডায়, লুডো খেলায়। আর সন্ধেগুলো কাটতো লেপের গরমে শুয়ে ঠাম্মার সঙ্গে গল্প করে। পড়াশোনাহীন শীতকাল ভারী মজার। শীতের বিকেলে আমাদের গুরুত্বপূর্ণ কাজ ছিল লুকোচুরি খেলা, আর সন্ধেবেলায় মাঝে মাঝে বাড়ির সামনে রাস্তায় দিদির সঙ্গে ব্যাডমিন্টন। শীতকালে লোডশেডিং বরাবরই কম হয়। শীতকালেও যেন একটা উৎসব। মায়ের তখন শুরু হতো শিল নোড়ায় চাল গুঁড়োর পর্ব। সন্ধে হলেই শুরু হতো রকমারি পিঠের আয়োজন, পাটি সাপটা, ভাজা পিঠে, দুধ পুলি, চিতা পিঠে, আরো আরো কত কি। বন্ধুদের সঙ্গে লম্বা পরিকল্পনার পর কোনো এক শীত সকালে আমাদের বাড়ির ছাদে শুরু হতো চড়ুই ভাতির হইচই আয়োজন। তারপর বড়দিনের কেক মুখে পুড়ে জীবনও শেষ হতে না হতেই এসে যেত নিউ ইয়ার ইভ। গ্রিটিংস কার্ডের পাতায় পাতায় চলতো নতুন বছরের শুভেচ্ছা বিনিময়। তবে তবে এসব আনন্দোচ্ছ্বাস হারিয়ে গেল হঠাৎই। বড় হয়ে গেলাম বড্ড তাড়াতাড়ি। উঁচু ক্লাসের পড়া, সবাই প্রতিযোগী, সবাই শুধু ছুটছে, কারুর সময় নেই। এবছর আর কেউ বিকেলে খেলার জন্য ডাকতে আসেনি। চড়ুই ভাতির কোনো প্ল্যান হয়নি। মহামারী করোনা ভাইরাস দানবের মতো কেড়ে নিয়েছে অনেক কাছের মানুষদের। আমিও হারিয়েছি আমার সবচেয়ে প্রিয় মানুষ ঠাম্মাকে। তাই তাই এবারের শীত কাটছে একরকম মন খারাপই। পৌষালী শুভেচ্ছার সাথে চিঠিটি পাঠিয়েছিলেন এশা শেখর হাজরা। বাড়ির নাম চিত্রাঙ্গদা, গ্রাম ও ডাকঘর ভরতপুর, জেলা মুর্শিদাবাদ, সূচক 742301 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন আমাদের এক ক্ষুদে পত্রবন্ধু ঐত্রিক সেনগুপ্ত, 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, মডার্ন ইংলিশ একাডেমি, বারাকপুর থেকে। প্রিয় পত্রালী, তোমরা যেগুলো পড়ো ওগুলো আমি দিদুনের সাথে বসে শুনি। দিদুন তার লেখা আমাকে শোনায়। অনেক কথা বুঝতে পারি না, আমি তো ইংলিশ মিডিয়ামে পড়ি, কিন্তু তোমরা কত কিছু জানো, লেখো। দিদুন শোনায় কথাগুলো। বললাম দিদুনকে আমিও লিখব তোমাদের শীত নিয়ে। দিদুন বলে ওটা বড়দের আসর, তুমি ইংরেজিতে লিখলে ওখানে পড়া হবে না। বলেছি দিদুনকে তুমি বাংলায় করে পাঠিয়ে দাও। আমাদের প্রধান 4টে ঋতুর মধ্যে শীত আমার খুব প্রিয়। ডিসেম্বর জানুয়ারি 2 মাস খুব ঠান্ডা এখানে। রোদে বসলে কনকনে ঠান্ডা কেটে যায়। উলের ড্রেস পরলেও ঠান্ডা কম লাগে। আমাদের স্কুলে শীতের ছুটি দেয় ডিসেম্বর জানুয়ারিতে। আমি মজা করি, মেলায় ঘুরতে যাই। শীতের বড় উৎসব ক্রিসমাস। কেক খাই, কমলা, স্ট্রবেরি, আঙুর, এইসব আমার প্রিয় ফল। খাই আমি এগুলো শীতকালে। শীতে আমার প্রিয় খাবার গরম টমেটো গার্লিক স্যুপ। সারা দিন রোদে থাকলে খারাপ লাগে না। ভিটামিন ডি তৈরি হয় শরীরে, এতে দেহের হাড় শক্ত হয়। আর লিখতে পারছি না, পড়বে কিন্তু।
রাখলাম। ঘুম পেয়েছে, মাও বকছে, বলছে কাল কোচিং যেতে হবে তো। গুড নাইট। লিখেছিলেন ঐত্রিক সেনগুপ্ত, ষষ্ঠ শ্রেণীর ছাত্র, মডার্ন ইংলিশ একাডেমি, বারাকপুর থেকে। আমাদের নতুন পত্রবন্ধু ঐত্রিক, রেডিও জংশনে তোমাকে স্বাগত জানাই। পরবর্তী চিঠি পাঠিয়েছেন রাধারানী দত্ত, মেঘের পালক, B33, নারকেলবাগান, গড়িয়া, কলকাতা 7,84,000 থেকে। শীত সন্ধ্যার ওম পত্রালি। জন্ম থেকে আমার বেড়ে ওঠা জেলার সদর শহরের প্রাণকেন্দ্রে। পুরনো দিনের চুন সুরকির মোটা দেওয়াল আর কড়িবর্গার 3তলা বাড়ির পেটানো ছাদের আবরণ ভেদ করে গ্রীষ্ম বা শীত কোনো ঋতুই আমাদের ঘরের মধ্যে ঠিকঠাক পৌঁছতে পারত না। ভাইফোঁটা পার হবার পর থেকে সকালে ছাদে উঠলে লালচে সোনালি রোদটা যখন ভালো লাগতো, নবান্নে নতুন গোবিন্দভোগ আতপের পায়েসের সৌরভ যখন চারদিকে ছড়িয়ে পড়তো, নিচের বড় রাস্তা দিয়ে কোনো ফেরিওয়ালা অদ্ভুত সুরে হেঁকে যেত, খাজুর গুড় লেবে গো, লাবাত, বুঝতাম শীত এসে গেছে। খোলা হতো লেপ কম্বলের গাঁটরি, আর ট্রাঙ্ক থেকে বের করা হতো ন্যাপথলিনের গন্ধমাখা চাদর, সোয়েটারের স্তূপ। স্কুলের বার্ষিক পরীক্ষা অঘ্রাণের মধ্যেই শেষ হয়ে গেলে লম্বা ছুটি। বাড়িতে আসতো কত রকমের শিশির তাজা শাক সবজি, নতুন ফুলকপি, আলু, টমেটো, সহযোগে টাটকা পোনা মাছের ঝোলের সে কি সুবাস। দুপুরের খাওয়া দাওয়ার পর পড়ন্ত বেলার রোদে ছাতে বসে রকমারি রং আর ডিজাইনের সোয়েটার, মাফলার বোনা ছিল এক ভালো লাগার বিলাসিতা। এরপর ছিল সারা পৌষ মাস ধরে মা, পিসিমা, কাকিমাদের হাতে বানানো রকমারি পিঠে খাওয়ার দারুণ মজা। আর ছিল আমাদের স্কুল প্রাঙ্গণের সারদা মেলায় বাবার হাত ধরে ঘোরার আনন্দ। হঠাৎ এক অঘ্রাণে আমার বিয়ে হয়ে গেল বীরভূম জেলারই এক গ্রামে। শীত কাকে বলে হাড়ে হাড়ে বুঝলাম আমার এই নূতন ঠিকানায় এসে। এই হলো আমার স্মৃতিমধুর শীত কাহিনী। সকলের জন্য মরশুমি শীতের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে পত্র শেষ করেছেন রাধারানী দত্ত, মেঘের পালক, B33, নারকেলবাগান, গড়িয়া, কলকাতা 7,84,000 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। সুহৃদ পত্রালি। এই পৌষালি দিন যাপনে খুব মনে পড়ে আমার আপনার যে আপনজনের সাথে কাটানো শীত বেলার কথা। ঘন কুয়াশার চাদরে মুড়ে যেদিন রাঙামাটির টানে ছুটেছিলাম বোলপুরের পৌষ মেলায়, পাগল প্রেমিক হয়ে তার কালো পুলোভারের গায়ে জড়িয়েছিলাম এক রাশ সোনাঝুরি ফুল। শালবনের ভেতর দিয়ে আঁকাবাঁকা যে রাস্তাটা চলে যায় সাঁওতালি গ্রামের দিকে, জড়ি বোনা রোদ্দুর গায়ে মেখে সেখানেই প্রেমের মন্দাক্রান্তা সুরে গা ভিজিয়ে জানিয়েছিলাম আমার ভালোবাসার অনুরাগ। খোয়াইয়ের বনবিথিকে সাক্ষী রেখে সে গেয়েছিল, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগী কলঙ্ক ভাগী, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। উত্তরে হাওয়ার সাথে ভেসে আসা সত্য প্রবাহ ও বাউলের মূর্ছনায় হাতে হাত রেখে বলেছিলাম, তুমি আমার আগামী সবগুলো শীতের অরুণিমা, আমার নবনীতা।
তোমার আমার এই সম্পর্কে ধরা পড়বে প্রেমের সব কটি পরত। পত্রালী বন্ধু, এখন ভরা মাঘে নতজানু হয়ে চাদর মুড়ি দেয় আমার আবেগ, আমার ভালোবাসার অহংকার, আমার ভালো লাগার সুখ স্মৃতি। শীত আসে, শীত যায়, কোপাইয়ের জলে ভেসে ভেসে যায় টুকরো চুপ কথারা। শীতের আবহে নেই কোনো উৎসব, অনুভূতি। মন কেমনের একাকিত্বে আছে শুধু বাঁচার লড়াই, আর আছে স্মৃতির শীত বাষ্পে ভাসানো তৃষিত কান্না। শীত ঘুমের দুঃস্বপ্নে আজও শুনতে পাই প্রিয়তমার কাঁকনের কিঙ্কিনি। হাসি কান্না হীরা পান্নার এই ঘোলাটে জীবনে গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়ার অনুপম হলদে মলাটের ফাঁকে দেখতে পাই এক অজানা অশনি সংকেত। তাই শীত বরাবরই আমার কাছে বিরহ গাথা, স্মৃতির কোলাজে টুকরো মন খারাপের ব্যথা। বিরহের সাতকাহনে মোড়া আমার শীত কাহন। চিঠিটি পাঠিয়েছিলেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। পত্রশ্রী পত্রালী। শৈত্যপ্রবাহ চলছে, পারদ ক্রমশ নিম্নমুখী। এহেন পরিবেশে তোমার বিষয় নির্বাচন শীতকাহন পুরো মাত্রায় নস্টালজিক করে তুলল। বাল্যকালের শীত স্মৃতি উঠে উঠে আসছে। শীত এলেই আমরা ভাই বোন পূব দুয়ারে পড়তে বসতাম। পড়ার একটা ছন্দ ছিল, জোরে জোরে পড়তাম, মাথা নড়ত স্বাভাবিকভাবে। শাল সোয়েটার ছিল দুর্লভ বস্তু। শীত এলে বাবা এনে দিতেন রং বেরঙের চাদর, তাতেই আমরা খুশি। আমরা অপেক্ষা করতাম কখন শীতের কোমল মিষ্টি রোদ আমাদের গায়ে পড়ে। পড়া শুরুর আগে মুখ থেকে অনর্গল ধোঁয়া বের করতাম। কিছুক্ষণ পরে জামাল কাকু চিৎকার করতেন, খেজুর রস। মা বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে খেজুর রস কিনতেন। আমরা গ্লাসে করে পান করতাম। মনে পড়ে বাৎসরিক পরীক্ষা শেষ হলেই শীত দুপুরে চড়ুই ভাতিতে মারতাম। না বন্ধু, দূরে নয়, কাছাকাছি কোনো স্থানে গাছের তলায়। মেনু অতি সাধারণ, ভাতের সঙ্গে ডাল, চচ্চড়ি, বড় জোর মাছের একটা ব্যঞ্জন। একসাথে পাড়ার ছেলে মেয়েদের সাথে খাওয়ার স্বাদ আলাদা। এবার আসি অন্য প্রসঙ্গে। শীত আসার আগেই মা শুরু করে দিতেন পুরনো ছাপার শাড়িতে নকশি কাঁথার কাজ। লেপ জুটত না, দারিদ্র কি জিনিস বুঝতে পারতাম না। শীত এলেই চিতল পিঠা, পাটিসাপটা পিঠা, ভাপা পিঠা, হরেক রকম পিঠা মা জেঠিমারা তৈরি করতেন। আর মনে পড়ে শীত এলেই যাত্রা অনুষ্ঠানের পালা, গ্রামোফোনে প্রচার, লিফলেট বিলি। আজ শীতের লোক সংস্কৃতি বিলুপ্ত প্রায়, তবে পুরো যায়নি। মেলা পার্বণ চলছেই, সংস্কৃতি আছে, তার মধ্যে নাই অনেক কিছু। যাক, কিছু অব্যক্ত থাকুক। পরিশেষে বলি, শীতের মতো নস্টালজিক ঋতু আর নেই। চিঠি লিখেছিলেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। লালুনে চিঠি লিখছেন 66/E, নার্সারি রোড, আদর্শনগর, ডাকঘর বৈদ্যবাটি, জেলা হুগলি, সূচক 712222 থেকে। প্রিয় পত্রালী, শীতকাহন নিয়ে হাজির হলাম। আমার কাছে শীতকাল বললেই আর সব কিছু ছাপিয়ে যে ছবিটা ভেসে আসে তা হলো শৈশবে দেখা শিশিতে জমে যাওয়া নারকেল তেল। আমার ছোটবেলার শীতকালের স্মৃতির সঙ্গে সোয়েটারের অনুষঙ্গ জড়িয়ে আছে নিবিড়ভাবে। শীতের শুরুতেই বিশাল বোচকা কাঁধে নিয়ে চলে আসতো কাশ্মীরি ফেরিয়াওয়ালা।
তারা অদ্ভুত একটা সুরে হাঁক দিত, আর অবাক হয়ে দেখতাম তাদের ঝোলায় রং বেরঙের পশমি বস্ত্র সামগ্রী। তারপর শীতের উজ্জ্বল দুপুর জুড়ে ছাদ থেকে ছাদে, বারান্দায় উঠোনের রোদ্দুর পিঠে নিয়ে মা মাসি পিসিদের জমজমাট আসরে কটা সোজা কটা উল্টো, কত নম্বর কাঁটা, গোল গলা না ভি গলা, গলাবদ্ধ না সামনে চেরা, এইসব বিচিত্র পরিভাষায় গুরুগম্ভীর আলোচনা। গোলগাল উলের গোলা পায়ের কাছে গড়িয়ে গেলে দৌড়ে কুড়িয়ে দিতাম। দেখতে দেখতে উলের গুটি থেকে হাতে বোনা সোয়েটার, কোনোটাই বিচিত্র রঙের নকশা করা, কোনোটাই এক রঙের উপর জটিল বুননে ফুটিয়ে তোলা কারুকার্য। এটা হাত কাটা তো ওটা পুরো হাতের। সারা শীতকাল জুড়ে সেই সব মা বোনেদের আঙুলের স্পর্শ একটা অদ্ভুত আনন্দে ভরে রাখত আমার মন। সোয়েটারে খুশি না হয়ে মা জোর করে বেঁধে দিল একটা কুটকুটে মাফলার কিংবা একটা বাঁদুরে টুপি। সকালে ঘুম থেকে উঠে সেই গরম জামা চড়িয়ে দৌড়ে বেরিয়ে যেতাম রোদ্দুর পড়া বাগানে, যেখানে তখনও গাছের পাতায় পাতায় শিশিরের আলপনা। ঘাসের উপর রোদ্দুর পড়ে ঝিলমিলিয়ে ওঠা শিশির বিন্দু। মনে মনে সহজ পাঠের কথা সঙ্গে মিলিয়ে নিতাম সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। বাগানের চারিদিকে ফুটে আছে নানা রঙের অজস্র গাঁদা। কোনোটাকে দেখলে ঠিক যেন কমলা লেবু বলে মনে হচ্ছে, কোনোটার রং উজ্জ্বল সোনালি, আবার একপাটি গাঁদাগুলো ঠিক যেন গাছ ভরা হলুদ তারার আকাশ। চিঠি পাঠিয়েছিলেন লালু নিয়ে, 66/E, নার্সারি রোড, আদর্শনগর, ডাকঘর বৈদ্যবাটি, জেলা হুগলি, সূচক 712222 থেকে। কমল ঘোষ আছেন আমাদের সঙ্গে, লিখছেন শীতের রাতে শীত কাহন শুনে মন ভরে যাচ্ছে। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন মুকুলদা 1 বছর পার করেও এলেন না, বৌদির বারণ। হ্যাঁ, সৌমেন কাকু জমিয়ে আড্ডা দেওয়ার চেষ্টা করলেও না, বিনিদ্র রজনী কাটাচ্ছেন আমাদের যে পত্র সংকলন বেরোবে তার প্রুফ চেকিংয়ের কাজে। হ্যাঁ বন্ধুরা, একটা খুব জরুরি কথা, আমাদের দপ্তরে অনেক ফোন আসছে, কোনো পত্রবন্ধু আশঙ্কিত হয়ে ফোন করছেন। একটা সম্ভাবনা হয়তো তারা দেখতে পাচ্ছেন জেনে যে আদেও আমাদের সম্মেলন হবে কি না। সেই প্রসঙ্গে জানিয়ে রাখি, এই প্রসঙ্গে আমাদের সম্পাদক মহাশয় বিজ্ঞপ্তি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছেন, তবু আমি বলছি আপনাদের। বন্ধুরা, রেডিও জংশনের সম্মেলন হবে, আনন্দের সঙ্গে জানাচ্ছি সমস্ত কাজ যেরকম চলছে তেমনই চলবে। বই বেরোবে, আমরা যে স্মারক আপনাদের জন্য তৈরি করব মনস্থ করেছি তাও প্রস্তুত করার কাজ খুব দ্রুত শুরু হয়ে যাবে। কোনো রকম কোনো সমস্যা যদি হয় আমরা তখন সিদ্ধান্ত নেব, কিন্তু আপাতত আমরা সম্মেলন কিন্তু করব সরকারি বিধিনিষেধকে মেনে। আপনারা সঙ্গে থাকবেন এবং 15ই জানুয়ারির মধ্যে আপনাদের আশা নিশ্চিত করবেন। আপনাদের আশা নিশ্চিত না জানতে পারলে আমরা আয়োজন করতে গিয়ে ভুলভ্রান্তি করে ফেলতে পারি, তাই অনুগ্রহ করে বলছি 15ই জানুয়ারির মধ্যে আপনাদের আগমন আপনারা সুনিশ্চিত করুন। হ্যাঁ, রেডিও জংশনের প্রথমবারের সম্মেলন হচ্ছে। সম্মেলন না হওয়ার বা সম্মেলন ভেস্তে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অনঙ্গমোহন রায় লিখছেন শ্রীহরি বাবুর চিঠি খুব ভালো লাগলো। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন নতুন লেখিকা এশা রানী শোনালো শীতের বাণী, বড় হয়ে তুমি হবে নাকো, ছোট হয়েই মনে থাকো, পত্রালির আদরণীয় আবার লেখার পরশ দিও। তিতিপ্রিয়া বলছেন আরিফ বাস, সব্যসাচী দাদাও তো ছড়া কেটে ফেলেছেন, দুর্দান্ত ব্যাপার। দিতিপ্রিয়া নামটা দেখো, সব্যসাচীদা কিন্তু বেশ খানিকটা দুশ্চিন্তা এবং মন খারাপ নিয়ে আজ পত্রালির
কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছেন, আমি জানি। এই জন্যই হয়তো তার নাম সব্যসাচী। সব্যসাচীদা লিখছেন তবে বল। আচ্ছা, রানী ভবানী মিশ্র লিখছেন শুনছি, খুব ভালো লাগছে সবার চিঠি। মলয় মাঝি রয়েছেন আমাদের সঙ্গে, লিখছেন সকলকেই জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা 2022-কে। সাথে বিদায় জানাই 2021-কে, যে কষ্টে কেটেছে, তবে আশা করব এবার সুন্দরভাবে কাটুক সকলের। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন রাধারানী দত্তকে জানাই যে আমিও এই সারদা মেলা দেখেছি। স্বামী সত্যানন্দদেব এই মেলার প্রতিষ্ঠা করেন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন চঞ্চল কি ভালো লিখেছ। শুভ দত্ত লিখছেন সকলের দ্বারা খুব সুন্দর রচনা, অভিনন্দন এবং শুভ নববর্ষ। রানী ভবানী মিশ্র লিখছেন চঞ্চল ভাইয়ের চিঠি অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ দিদি। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন চঞ্চলদা বরাবরের মতো এবারও যেন শব্দ দিয়ে ছবি আঁকলে, দুর্দান্ত। হ্যাঁ, আমি অনুষ্ঠানের শেষে তোমাকে অবশ্যই ছবি আঁকা শিখিয়ে দেবো দিতিপ্রিয়া। বিদ্যুৎ শীত লিখছেন একটু দেরি হয়ে গেছে আসতে। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন শুনছি প্রতিবারের মতো দারুণ উপভোগ করছি, আহা শীত কাহনে মজে গেছি। শিবনাথ মণ্ডল লিখছেন আজ ইংরেজি নতুন বছরে সকল পত্রবন্ধু ও রেডিও জংশনের কর্মকর্তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। অনঙ্গমোহন রায় লিখছেন চঞ্চলের চিঠিখানি ভালোবাসা আর আদরে মোড়া। অপুরাণ শ্রদ্ধা জানাই অনঙ্গমোহন বাবুকে। রাধারানী দত্ত কাকিমা লিখছেন অনেক ধন্যবাদ সব্যসাচী বাবু। দীপা বাগচি দিদি লিখছেন চঞ্চলের শীতকালীন বিষাদ বাড়বে বই কমবে না, দিদি সঙ্গে থাকো। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন বাবু লিখলে আর কোনো দিন মন্তব্য লিখব না। রাধারানী দত্তকে সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন আমাকে বাবু লিখলে আমি আর কোনো দিন মন্তব্য লিখব না। সুস্মিতা দত্ত দিদি এই তো আজকে বাংলায় লিখেছেন, খুব সুন্দর লাগছে দিদি। সুস্মিতা দত্ত লিখেছেন অনেক সুন্দর লেখা, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আপনিও ভালো থাকুন, আপনার চিঠির অপেক্ষায় কিন্তু পত্রালীর দপ্তর। গৌতম পাত্র লিখছেন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই পত্রালীর পাঠকদের ও সমস্ত পত্রবন্ধুদের। নেটওয়ার্কের সমস্যায় আমরা রেডিও জংশনে পৌঁছতে পারছি না, সবার কমেন্টগুলো পড়ে শীতল হচ্ছি। নমিতা ও গৌতম পাত্র। অনঙ্গমোহন রায় লিখছেন প্রতিটি চিঠি স্বমহিমায় উজ্জ্বল। ডাক্তার প্রদীপ কুমার দাস লিখছেন আজ শীত বেশি পড়েছে, এদিকে করোনার সংক্রমণও লাফিয়ে লাফিয়ে বাড়ছে, চেম্বার শেষ করতে সময় লেগে যাচ্ছে, তাই শীত কাহন শোনার সময় পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আপনারাই তো কোভিড যোদ্ধা, খুব সামনে থেকে জানার সৌভাগ্য হয়েছিল। ডাক্তার প্রদীপ কুমার দাস, অপুরাণ শ্রদ্ধা জানাই, আপনি এমনটাই থাকুন। রবিলোচন ঘোষ লিখছেন এলাম শুনছি। রাধারানী দত্ত কাকিমা লিখছেন আচ্ছা এবার থেকে সব্যসাচী ভাই বলবো, ঠিক আছে। বন্ধুরা জমে উঠেছে আজকে পত্রালীর আসর, কমেন্ট করছেন আপনারা, কমেন্ট করে ভরিয়ে দিন পত্রালীর দপ্তরে। প্রিয় বন্ধুরা, যে সকল বন্ধুরা এখনও রেডিও জংশনের ফেসবুক পেজটি ফলো করেননি, অনুগ্রহ করে তারা পেজটি ফলো করে রাখুন, তাহলে কোনো লিঙ্কের ভরসা আপনাদের করতে হবে না, আপনারা নিজেরাই নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন কখন কি অনুষ্ঠান হচ্ছে। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। চলে যাব পরবর্তী চিঠি নিয়ে ঋতুপর্ণার কাছে। এবারের চিঠিটি পাঠিয়েছেন কেয়া বর্মন, তুমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। হৃদি পত্রালী। শীতে জুবুথুবু হয়ে শালমুড়ি দিয়ে যখন কলম হাতে লিখতে বসলাম শীত কাহন, তখন পিঠে এসে পড়েছে পৌষের মিঠে কড়া রোদ। ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুক দিতে দিতে শীতের আমেজ বেশ আস্বাদন করছিলাম। মনে হচ্ছিল শীত মানেই তো দেদার আনন্দ, ফুর্তি আর মজা। পিকনিকের জন্য বেরিয়ে পড়া, ঘর থেকে বেরিয়ে চুরহাতেই হই হুল্লোড়, জমিয়ে খাওয়া দাওয়া আর লোটা কম্বল গুছিয়ে বেরিয়ে পড়া বরফাবৃত পাহাড়ের চূড়ায় কিংবা গভীর সমুদ্রের অতলে। আহা, শীতের এই উষ্ণ ছোঁয়া পাওয়ার আকাঙ্ক্ষাতেই তো অপেক্ষায় প্রহর গুনি পত্রালী।
শীতের চাদর গায়ে জড়িয়ে যখন রোমান্টিক মন ভাবাবেশে আপ্লুত হয়ে যাত্রা করছে দূর দিগন্তে, তখন হঠাৎই চোখ আটকালো পাশের খেতে কাজ করা আদুর গা চাষিটির দিকে। এক ঝটকায় মাটির পৃথিবীতে আছড়ে পড়লাম। কুয়াশার দুর্ভেদ্য আস্তরণ ভেদ করে শীতের আমোঘ চিত্র আমার সামনে দিনের আলোর মতো প্রকাশিত হয়ে পড়ল। নয়ন পটে ভেসে উঠল সেই দৃশ্য। দেখলাম খেজুর গাছের খাঁজ বেয়ে উঠে চলেছে শিউলির দল। তখনও রাতের ঘোর কাটেনি। মোড়ের দোকানে উনুনের গনগনে আগুনে চায়ের জল চাপানোর তোড়জোড় শুরু হয়েছে। দুধওয়ালা, কাগজওয়ালা কিংবা হরেক ফেরিওয়ালাদের দূর দূরান্তে পাড়ি জমানোর ব্যস্ততাও নজর এড়ায় না। ওই যে দূরে ফুটপাতে শুয়ে রয়েছে নানা বয়সের নানা পেশার শ্রমজীবী মানুষ। কনকনে শীতেও গায়ে তাদের চাদর জোটে বা জোটে না। পত্রালি, আমাদের শীতকাহনের একটু উষ্ণতা যদি ওদের শীতল হাত স্পর্শ করতে পারত, তাহলে পৌষ পার্বণ, মকর সংক্রান্তি, বড়দিন কিংবা নবান্নের মতো উৎসব হয়তো হয়তো আর একটু বেশি উপভোগ্য হয়ে উঠত, তাই না? চিঠিটি পাঠিয়েছিলেন কেয়া বর্মন, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। এবার পড়ব অঞ্জলি সেনগুপ্তর চিঠি। পাঠিয়েছেন সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। মিতালি পত্রালি, হে রাজেন্দ্র, তব হাতে কাল অন্তহীন, গণনা কেহ না করে রাত্রি আর দিন। শুধু শীত কাহন কেন, সারাটা বছর ধরে ছড়িয়ে থাকা ঋতুগুলোর আলাদা বৈচিত্র্য ও বৈশিষ্ট্য। সব ঋতুর নিজস্বতা নিয়েই প্রকৃতি। এ বৈচিত্র্য বৈপরীত্য আমাদের পরখ করার, আমাদের সব পরিস্থিতি সইয়ে নেওয়ার আয়োজন যেন 6 ঋতুতেই। শীত তার রুক্ষ রূপ লাবণ্যের আকুতিতে ভরায় রকমারি সবজি, ফুল, ফল, আনন্দ উৎসব। চলে চলে বর্ষপূরণের আলোকসজ্জা এবং নামি দামি রকমারি শীত পোশাকের আয়োজন। বিশ্বজোড়া দুঃসময়ের মধ্যেও সুসময়ের খোঁজ, প্রতীক্ষা। কুয়াশাচ্ছন্ন ধরিত্রীর অবগুণ্ঠন সরিয়ে সূর্যোদয়ের নবরাগ যেন শীতের ভোরে। দূরে গির্জার ঘণ্টায় অমৃত ধারায় প্রতিধ্বনিত হয়, এরা কি করছে জানে না, ঈশ্বর ঈশ্বর যেন এদের ক্ষমা করেন। গুঞ্জনে মুখরিত ইংরেজি নববর্ষ স্মৃতি মেদুর পাতা উল্টে পথ দেখায় আগামীর পথ চলার কল্পদৃশ্যকে। ঘরে ওঠে নতুন ধান, চলে নবান্ন উৎসব, সংক্রান্তির পিঠে পুলির পৌষ পাবন। কলকাতার ইকো পার্কে এই শীতের উপঢৌকন বিশাল হস্তশিল্প মেলায় দেখা হলো সেই হঠাৎ পাওয়া ধনকে। কত স্মৃতি হুমড়ি খেয়ে পড়ল। বিশ্বাস থেকেই যে প্রেম, সেই রানী দত্ত স্বামী, পুত্র এবং বাবা মায়ের সঙ্গে মেলায় ঘুরতে এসেছে। কত বছর আগেকার কথা। এই রানী তখন নবজাতক, আমি তখন 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। এই রকম শীতের দিনে কারা আমাদের শীতলা মায়ের মন্দিরের দরজায় ফেলে গেছিল নবজাতিকাকে। ভোরে ছোট্ট শিশুর করুণ কান্নার শব্দে আমি কোলে তুলে এনে আমার মায়ের কাছে দিয়েছিলাম। বিশেষ করে আমার আদর যত্নে ভালোবাসাকে প্রেমের ডোরে বেঁধে বছর 5 বয়সে রানীকে তুতো সম্পর্কের নিঃসন্তান এক দিদি জামাইবাবুর হাতে আমরা তুলে দিয়েছিলাম। তারপর যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। আজ মেলাতে এক প্রবীণা শীত মেলালো স্নেহ ভালোবাসার, প্রেম ভরা আবেগ উচ্ছ্বাসের আর এক পৌর শীতবেলাকে, আমার সাথে রানীকে। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। পরের চিঠি পাঠিয়েছেন
পার্থ সারথী সাহা, পেমব্রোক স্ট্রিট, এপিং, সিডনি, নিউ সাউথ ওয়েলস 2121, অস্ট্রেলিয়া থেকে। পচালি, এখন তোমরা শীতে জুবুথুবু, আর আমরা এখন গরমের হাঁসফাঁস অবস্থায় কাটাচ্ছি। এখানে পুরো দস্তুর গ্রীষ্মকাল চলছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি গরমকাল, আর শীতকাল এখানে জুন থেকে আগস্ট মাস। তাপমান শীতকালে 9 ডিগ্রি থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের রেঞ্জেই থাকে। ওই জুন মাসে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি, প্রায় 5.5-6 ইঞ্চির পরিমাণ। তারপর বুঝি ঠান্ডার প্রভাব জুলাইয়ে। দিনের তাপমাত্রা থাকে গড়ে 17 ডিগ্রি সেলসিয়াস। তবে বরফ পড়া খুব বিরল ঘটনা এখানে সিডনিতে। নিউ সাউথ ওয়েলসের কিছু কিছু অঞ্চলে যে বরফ পড়ে না এমন নয়। তবে শীতকাহনের শীতকাল লিখতে বসে বলি, গড় তাপমাত্রা 7 ডিগ্রির নিচে নামে না। তবে ওয়াটারপ্রুফ জ্যাকেটকে সঙ্গী করে নিতে হবে ওই সময়টা। সন্ধেবেলায় গরম জ্যাকেট চাপাতেই হবে গায়ে। সিডনির মূল আকর্ষণ তার বিস্তৃত সমুদ্র উপকূলীয় অঞ্চল আর হারবারগুলো। তোমরা শীতে বড়দিন পালন করো যীশু খ্রিস্টের জন্মদিনে, ঘুরতে বেরো নানা রকমের গরম পোশাক ট্রাঙ্ক আলমারি থেকে বার করে গায়ে চাপিয়ে, আর আমরা পুরো গ্রীষ্মের আবহে বড়দিন পালন করি। রাস্তাঘাট, হারবার, সি বিচগুলো এতভাবে সাজে মন ভরে যায়। মনে হয় দেখতেই থাকি, শুধু ঘুরে বেড়ায়। তেমনি খানাপিনার জন্য বিভিন্ন রেস্টুরেন্টও সাধ্য মতো সেজে বসে থাকে রসনা তৃপ্তি দেওয়ার জন্য। এখানে রক্স, ডার্লিং হারবার নানা ধরনের ইভেন্ট আয়োজন করে প্রাক ক্রিসমাস দিবসে। মোড়ে মোড়ে নিজেদের হাতে সাজানো ক্রিসমাস ট্রি মন কাড়ে দর্শনার্থীদের। তোমরা শীত রোদে হাজির থাকবে সাহিত্য সম্মেলনে হাওড়ার বালিতে। আমি অস্ট্রেলিয়ায় বসে ভার্চুয়াল উপভোগের মাধ্যমে উপস্থিত থাকব ফেব্রুয়ারির 20 তারিখে। সফল হোক পট্রালির প্রথম বর্ষীয় সাহিত্য সম্মেলন। আপনাদের সক্রিয় অংশগ্রহণে এই কামনা রইল। চিঠি পাঠিয়েছিলেন পার্থ সারথী সাহা, পেমব্রোক স্ট্রিট, এপিং, সিডনি, নিউ সাউথ ওয়েলস 2121, অস্ট্রেলিয়া থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন শিবনাথ মণ্ডল, গ্রাম গোবুড়া, পোস্ট অফিস মাছপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। প্রিয় পত্রালি, শীতকাহন নয়, শীতের সাতকাহনই সবাই উপভোগ করতে ভালোবাসে। আমি পল্লী গ্রামের মানুষ, তাই কখনো কখনো ভোরবেলা যেতে হয় মাঠে শীতকে উপেক্ষা করে। কনকনে ঠান্ডা হাওয়া, কুয়াশার মাঝে যেতে হয় মাঠে চাষের কাজে। আবার কেউ কেউ শীতের ভোরে বেরিয়ে পড়ে মর্নিং ওয়াক করতে, কিছুটা ঠান্ডা উপভোগ করতে। শীতটা যে কত মজার বেড়াতে যাওয়ার, উপযুক্ত সময় চড়ুই ভাতি করার। আর ক্ষেতের টাটকা সবজি আর খেজুর রস কনকনে ঠান্ডায় খেতে কি মজা, সে কথা ভোলা যায় না। আর খেজুর গুড়ের পাটালি কত সুস্বাদু, মুখরোচক ও তৃপ্তির। শীতের দিনে পিঠেপুলির সাথে খেজুরের ঝোলা গুড়ের মধুর সম্পর্ক। আর নবান্নের পায়েস, নতুন গুড়ের পরমান্ন, কথা হবে না। আর একটা কথা মনে করিয়ে না দিলেও অবশ্যই লাগে, তা হলো শীতের পোশাক। সোয়েটার, মাফলার, টুপি, মোজা, চাদর। বিছানায় লেপ কাঁথা মুড়ি দিয়ে ভাবি পত্রালি শীতকাহন এক বাস্তব জীবনেরই কথা। চিঠিটি পাঠিয়েছিলেন শিবনাথ মণ্ডল, গ্রাম কোবরা, পোস্ট অফিস মাছপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন সর্বেশ্বর পাল,
উমাঙ্গন 29/B শশীভূষণ ঘোষলেন, মাহেশ, হুগলি, সূচক 712202 থেকে। প্রিয় পত্রমিতা পত্রালী, শীতের মাস আমাদের আনন্দময় সময় কাটাতে খুব সহায়তা করে, তা বলার অপেক্ষা রাখে না। আনন্দ উপভোগ করতে আমরা কেউ পাড়ি দেই কাশ্মীর, হিমাচল, কেউ আবার দার্জিলিং। বরফপাত দেখে বা বরফ নিয়ে খেলায় মেতে উঠতেই এমন ভ্রমণসূচি। আমার কিন্তু সেরা শীত উপভোগের সুযোগ হয়েছিল আমার বাড়ির কাছেই। সে উপভোগ্যতা ছিল বাধ্যতামূলক। 70-এর দশকের শুরুর দিকে বহরমপুর ছিল আমার প্রথম কর্মস্থল। প্রতি সোমবার অফিসে পৌঁছে একটানা শনিবার অর্ধ দিবসের পর ট্রেন যোগে বাড়ি ফিরতাম আমরা 4 বন্ধু, যার মধ্যে একজনের বাড়ি নৈহাটি, একজনের কোন্নগর, আর আমাদের 2 বন্ধুর ত্রিবেণী। লালগোলা প্যাসেঞ্জারে নৈহাটি নেমে আমাদের 3 জনকে ট্রেন বদল করতে হতো। এমনই এক ডিসেম্বর মাসের শেষ শনিবার ট্রেন নৈহাটি যখন পৌঁছলো, আমাদের 3 জনের বাড়ি ফেরার শেষ ট্রেন ছেড়ে চলে গেছে। নৈহাটিতে যার বাড়ি, তার অনুরোধে ওর বাড়িতেই রাত কাটিয়েছিলাম। ওর বাড়িতে টালির চাল দেওয়া আর দরমার দেওয়াল দেওয়া ঘরে আমাদের খুব যত্ন করেই আশ্রয় দিয়েছিল। কিন্তু সে রাতের তীব্র শীত আর দরমার ফাঁক দিয়ে ধেয়ে আসা হাওয়া আমাদের অস্থির করে তুলেছিল। সকাল হতেই আমরা বাড়ি ফেরার সময় আমাদের চায়ের বদলে দিল শীতল টাটকা খেজুর রস, যার স্বাদ এখনো ভুলতে পারিনি। মূলত আমি বহির্ভ্রমণে শীতকালেই যাই, কিন্তু শীতের এমন উপভোগ্যতা যা আমি বাড়ির পাশেই পেয়েছি তা অতুলনীয়। চিঠি লিখেছিলেন সর্বেশ্বর পাল। উমাঙ্গন 29/B শশীভূষণ ঘোষলেন, মাহেশ, হুগলি, সূচক 712202 থেকে। চিঠি লিখছেন মীনাক্ষী দাস। ঠিকানা 12 রাজকিশোর রায় চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া 711103 থেকে। শীত সন্ধানী পত্রালী। বসন্ত হল ঋতুরাজ। ধরিত্রী ধন ধান্যে পূর্ণতা পায় শীতকালে, তাই শীত ঋতুরানী। প্রকৃতি তার রূপ, রং, বর্ণ, গন্ধের পসরা সাজিয়ে জীবনে এনে দেয় বৈচিত্র্যের আস্বাদ। নত মস্তকে আন্দোলিত হয় সোনালি ধানের শীষ, বাহারি ফুল, রকমারি ফলের ডালা, নলেন গুড়, হিমেল বাতাস, মিঠে রোদের আলতো পরশ, গতানুগতিক ছন্দহীন জীবনে তোলে সুরের ঝঙ্কার। উৎসব মুখরিত ঋতু। শীত মানে ভ্রমণ, বইমেলা, পার্কে, চিড়িয়াখানায়, গড়ের মাঠে ঘোরা, পিকনিক, ক্রিসমাস পার্টি, নিউ ইয়ার ইভ পার্টি, সাথে পৌষের নবান্ন উৎসব। ঝলমলে নানা রঙের পোশাক, নলেন গুড়ের পায়েস, পিঠেপুলি, স্বাদে বাঙালির ঐতিহ্য দৃশ্যমান। কম্বলে ঢাকা ধুমায়িত কফি সহযোগে নিশ্চিন্ত উষ্ণ জীবন। উন্মুক্ত শামিয়ানায় ধরণীর কোলে বুভুক্ষ দরিদ্র ফুটপাতবাসীদের কাছে সুখদায়ক নয় শীতকাল। শতছিদ্র মলিন একখানি কাঁথা বা কম্বলই যার সম্বল। নিদ্রামগ্ন শীতার্ত কুকুর বিড়ালও ঠাঁই পায় সেই রাস্তায় থাকা মানুষটির পাশে। অথচ নিউ ইয়ার পার্টি শেষে রঙিন চোখের বেসামাল হাতের ঘাতক গাড়ি পিষে দেয় ঘুমন্ত মানুষটিকে। গরিব পশুকে দিল জীবের সম্মান। ধনীর কাছে মানুষ পশুর সমান। কি অদ্ভুত বৈসাদৃশ্য! নিদারুণ শীতে মৎস্যজীবীদের প্রায়ই সমুদ্রবাসী হতে হয় জীবিকার টানে। বয়স্কদের জন্য শীত বড়ই পীড়াদায়ক। আবহাওয়ার পরিবর্তনে সর্দি, কাশি, নানা রকম রোগের উপদ্রব হয়।
করোনাসুরের প্রভাব কিছুটা কমলেও নির্মূল হয়নি। উপযুক্ত নিয়মবিধি মেনেই উৎসবে সামিল হতে হবে। ভাইরাসের নিম্নচাপ শেষে মিঠে রোদ ঝলমলে শীত ফিরবেই। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন মীনাক্ষী দাস। পাঠিয়েছিলেন 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া 711103 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন পতাকা বিশ্বাস। বাড়ি শেষের কবিতা কারবালা মাঠ, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741103 থেকে। প্রিয় পত্রালী, আয় রোদ্দুর আয়, আয় আমাদের ন্যাংটা খুকুর নোংরা বিছানায়, আয় রোদ্দুর বস্তিতে আধমরা ওই খুকুর ঠোঁটে একটু চুমুর স্বস্তি দে, আয় রোদ্দুর আয়, দারুণ শীতে খুকু মোদের ঠান্ডা হয়ে যায়। শীতে বেড়াতে যাওয়া, চারিদিকে নানা রকম মেলা, পিকনিকের মজা, শীতকালীন মনোমুগ্ধকর ফুলের বাহার, মন ভালো করা পিঠি, পুলি, নলেন গুড়ের পাটালি বা জয়নগরের মোয়ার স্বাদ বড়লোক বা মধ্যবিত্তরা উপভোগ করেই থাকে। ফুটপাতে থাকা কুকুর এসব অলীক কল্পনা। রোদ্দুরের কাছে সে কেবল উষ্ণতা ভিক্ষে চায়, কারণ তারা নেই কোনো শীত বস্ত্র, নেই চাদর, লেপ, কাঁথা। খুকুর কাছে শীতকাল অভিশাপ স্বরূপ। জানো পত্রালী, খুকুকে একবার করিম চাচা খেজুরের রস খাইয়েছিল, পাটকাঠি দিয়ে টেনে খেয়েছিল, যেমন বড় লোকের ছেলেমেয়েরা রাসনা বা কোল্ড ড্রিঙ্কস পাইপ দিয়ে খায়। আমাদের শহরে মানব কল্যাণ নামে সেবামূলক প্রতিষ্ঠান আছে, যার প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় দেবদুলাল বিশ্বাস, সঙ্গে কয়েকশো সদস্যা। তারা চরম শীতে যখন উত্তরের হাওয়া বয়, তখন লরি ভর্তি কম্বল, চাদর, শীতবস্ত্র নিয়ে পৌঁছে যায় স্টেশনে, ফুটপাতে, রাস্তায় শীতে কষ্ট পাওয়া অসহায় মানুষের পাশে। পরম মমতায় গায়ে দিয়ে দেন কম্বল, চাদর, সঙ্গে খাদ্য সামগ্রী। প্রণাম জানাই এই সকল যোদ্ধাদের। সেবার সিকিমের ছাঙ্গুতে গিয়ে দেখলাম ভারতীয় সেনা রাইফেল হাতে ডিউটি দিচ্ছেন। জিজ্ঞেস করলাম, শীতকালে ডিউটি কেমন? উত্তরে বললেন, তখন সেখানে -35 ডিগ্রি টেম্পারেচার, তখন এইভাবেই ডিউটি করতে হয় তাদের। পত্রালী, চোখে জল এসেছিল। সৈনিকরা হাজার হাজার মাইল দূরে স্ত্রী, সন্তান, বাবা মাকে রেখে চরম শীতেও দেশবাসীকে সুরক্ষা দিয়ে যাচ্ছেন। প্রণাম জানাই ভারতীয় সেনাদের। নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে চিঠিটি পাঠিয়েছিলেন পতাকা বিশ্বাস। বাড়ি শেষের কবিতা কারবালা মাঠ, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741103 থেকে। পড়ব ডাক্তার প্রদীপ কুমার দাসের চিঠি পাঠিয়েছেন 15/C রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। প্রিয় পত্রালী, শীত সকালে ঘুম থেকে উঠে মনটা যখন কুয়াশা মোড়া চাদরের আবরণ কেটে আঁকুপাকু করতে থাকে সূর্যি মামার মুখটা দেখবে বলে, মনটা তখন চাতক পাখির মতো উঁচিয়ে থাকে কখন এক কাপ গরম চা বা কফি আসবে। গ্রাম বাংলায় শীতের কুয়াশার পর্দাটা সরে গিয়ে সূর্যদেব যখন আড়মোড়া কেটে বেরিয়ে আসে, খেজুর গাছের রসের দিকে নজর চলে যায়। অনেকের সঙ্গে আমিও তৃষ্ণার্ত হই ঠান্ডা খেজুর রস খাওয়ার জন্যে। বাড়তি রসটাকে বাড়িতে এনে জাল দিয়ে খেজুর গুড়, পাটালি, পিঠে, পুলি কত কী বানানো হয়। তাই তো শীতকালকে না ভালোবেসে থাকাই যায় না। শীতের রাতের কনকনে হাড় হিম করা ঠান্ডায় খুবই অসহায় লাগে, বিশেষ করে ফুটপাতবাসীদের। তারা শুকনো কাঠ জেলে শীতের ওম পোহাতে থাকে। শীতের মরশুমে প্রচুর বিয়ের অনুষ্ঠান হয়, তাই কবজি ডুবিয়ে ভুড়ি ভোজ করা যায় এই সময়ে।
শীত নিয়ে কাব্য সাহিত্য রচনা হয়েছে বিস্তর। চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লরার দুর্দশার কথা বলা হয়েছে। রবি ঠাকুর লিখেছেন, শীতের হাওয়া হঠাৎ ছুটে এলো গানের বেলা শেষ না হতে হতে, মনের কথা ছড়িয়ে এলো মেলো ভাসিয়ে দিল শুকনো পাতার স্রোতে। রূপসী বাংলার নব্য কবি জীবনানন্দ দাশ তাঁর শীত রাত কবিতায় লিখেছেন, এইসব শীতের রাতে আমার হৃদয়ে মৃত্যু আসে, বাইরে হয়তো শিশির ঝরছে কিংবা পাতা। শীতকালে ক্ষেতের ফসল ঘরে ওঠে, চাষির মনে থাকে আনন্দ। কবি নজরুল তাঁর শীতের বন্দনায় তুলে ধরেছেন শীতের সিন্ধু কবিতায়, ওগো মোর লীলা সাথী অতীত বর্ষার, আজিকে শীতের রাতে নব অভিসার। তাই আমার শীতে অনুভব করি প্রসন্নতা বিপন্নতার ছোঁয়া, তাগিদ থাকে ক্লান্তি অসহায়তা ও বিষণ্ণতা মোচনের। অভ্যর্থনা জানাই শীতের মরশুমে উৎসব ঘন আনন্দ মুহূর্তগুলোকে। লিখেছিলেন ডাক্তার প্রদীপ কুমার দাস, 15/সি রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন বিমল চন্দ্র পাল, বলাগড়, হুগলি থেকে। পত্রালীর প্রিয় শ্রোতা, লেখক ও উপস্থাপক ও ব্যবস্থাপকদের জানাই আমার শুভেচ্ছা। হেমন্তের পশ্চাৎ গমনে উত্তরে বাতাস বয়ে আনে শীত। শীত সকলের দুয়ারে একই রূপে আসে না। কেউ খুশির জোয়ারে ভেসে ঝলমলে পোশাকে বনভোজনে মেতে মাইক ডিজেতে অঙ্গ দুলিয়ে দিন কাটায়, কারো দিন কাটে বেড়াতে গিয়ে। শীত বড়দিন বা পৌষ সংক্রান্তিতে জনজীবনে খুশির জোয়ার আনে। শিউলির আঁচড় বিচরে, খেজুর গাছের কপল ঝরা অশ্রুতে তৈরি নলেন গুড় মানুষের রসনা তৃপ্তি করে। যদিও এখনকার নলেন গুড় মধুমেহ রোগীদের কাছে প্রায় অচ্ছুত, কারণ তাতে চিনির পরিমাণ খুবই বেশি। যে শিউলি চরম শীত গায়ে মেখে নলেন গুড় বানায়, কে তার খোঁজ রাখে? যারা সচ্ছলের দলে পড়ে তাদের কাছে শীত কত প্রিয়, কত আনন্দের উৎস। যারা অসচ্ছলের দলে, তাদের কাছে শীত এক দুর্বিষহ বিষয়। গমের ভুসির বা পাটের বস্তার মধ্যে যাদের রাত কাটাতে হয়, ফুটপাতে কনকনে শীতে জীবন শেষ হয়, ময়লা গাদায় খাবার খুঁজে শীত কাটে, তাদের আবার শীত গ্রীষ্ম। পৃথিবীর 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত এলাকা বাদ দিলে বাকি সব শীত অঞ্চল। তারা প্রবল ঠান্ডায় ভোগে। ইগলু বাড়ি, স্লেজ গাড়ি তাদের নিত্য সঙ্গী। শীতের সকালের উষ্ণ আতপ কত আরাম বয়ে আনে। বিত্তবানদের শীত আর বিত্তহীনদের শীত সম্পূর্ণ বিপরীত। তাই শীতকে উপভোগ করার সময় আমরা যেন লাগাম ছাড়া হয়ে না পড়ি, আমাদের খেয়াল রাখা দরকার। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের পত্র শেষ করলাম। চিঠি পাঠিয়েছিলেন বিমল চন্দ্র পাল, বলাগড়, হুগলি থেকে। কমলেশ বর্মন লিখছেন, কেয়ার লেখা অসাধারণ। কবিতা মুখার্জি লিখছেন, শীতের কামড়ে শীত কাহন জমজমাট লাগছে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, কেয়ার লেখা মন ভরালো। মীনাক্ষী দাস দিদি লিখছেন, প্রতিটি চিঠি খুব সুন্দর, ক্যানভাসে আঁকা ছবির মতো। ইংরেজি নববর্ষে সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। সবাই সাবধানে থাকবেন। সর্বেশ্বর পাল লিখছেন, বৈচিত্র্যে সব চিঠিগুলোই শ্রুতিমধুর। বিমল পাল লিখছেন, বসে পড়েছি। সর্বেশ্বরবাবু, আজ শুরু থেকেই কিন্তু আপনি সাথে রয়েছেন, খুব ভালো লাগছে।
অনঙ্গমোহন রায় লিখছেন কেয়া বরাবরই ভালো। রবিলোচন ঘোষ লিখছেন শীতের প্র্যাকটিক্যাল ও থিওরিটিক্যাল একসঙ্গেই হচ্ছে, বেশ বেশ ভালোই লাগছে। বিমল পাল লিখছেন শিবনাথদা ভালোই হয়েছে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন সর্বেশ্বর পালের শীত কাহন বেশ লাগলো। বিমল পাল লিখছেন মীনাক্ষী দাসের লেখাটি ভালো লাগলো। সর্বেশ্বর পাল আরও লিখছেন শুভেচ্ছা নিয়ে সব্যসাচী ভাই, তোমার তো আপনি আজ্ঞেতে না পছন্দ। সবাইকে নববর্ষের শুভকামনা। বন্ধুরা, আগামীকাল রবিবার ঠিক দুপুর 3টের সময় ছোটদের রেডিওমুখী করার জন্য রেডিও জংশনের যে উদ্যোগ ঠাকুরদার ঝুলি গল্প পাঠের আসর, এবারের গল্পটি পাঠিয়েছেন আমাদের পত্রবন্ধু বিমল চন্দ্র পাল। গল্পের নাম এবারের গল্প পাঠিয়েছেন আমাদের পত্রবন্ধু বিমল চন্দ্র পাল। আপনারা অবশ্যই ছোটদের গল্প শোনান দুপুর 3টের সময়। আমি আরেকবার বলছি বন্ধুরা, আপনারা অনেকে আশঙ্কিত হয়ে আমাদের ফোন করছেন আদেও আমাদের সম্মেলন হবে কি না সেটা জানার জন্য। না বন্ধুরা, আমাদের সম্মেলন হবে, সরকারি বিধি নিষেধ মেনে হবে, তার জন্য আমরা প্রস্তুত। প্রতিটি কাজ আমরা কিন্তু নির্ঘণ্ট মেনেই করছি। আপনারা 15ই জানুয়ারির মধ্যে আপনাদের আশা সুনিশ্চিত করুন এবং 200 টাকা আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। আমরা আপনাদের আশার সংখ্যা সুনিশ্চিত করে যাবতীয় বন্দোবস্ত এবং স্মারক তৈরি করতে দেব। ইতিমধ্যেই বই প্রকাশের কাজ, বই ছাপার কাজ পুরোদমে শুরু হয়ে গেছে। বন্ধুরা, সঙ্গে থাকুন রেডিও জংশনের। শুরু থেকে পত্রালির আসরে আপনারা চিঠি পাঠানো ছাড়াও আমাদের ব্যক্তিগতভাবে যেভাবে ভালোবাসায় ভরিয়ে দেন তাতে আমরা আপ্লুত। তাই তো আমরা ছুটতে অনুপ্রাণিত হচ্ছি। রেডিও জংশনের নতুন অনুষ্ঠান ভালোবাসি গতকাল নতুন অনুষ্ঠান শুভারম্ভ হয়েছে। আপনারা চিঠি পাঠান 500 থেকে 900 শব্দের মধ্যে। হ্যাঁ, ভালোবাসার ব্যক্তিগত অভিজ্ঞতা বা নিজের ব্যক্তিগত কাহিনী, কোনো রকম কল্পকাহিনী আমরা চাইছি না, সত্য কাহিনী নিয়ে আপনারা পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। শুনছেন লাইভ পত্রালি অনুষ্ঠান, সঙ্গে আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর ঋতুপর্ণা। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা, অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। চলে যাব পরবর্তী চিঠিতে। এবারের চিঠিটি পাঠিয়েছেন গণেশ মাঝি, নিবাস 10 দ্রোণমালির বাগান, রাজারহাট রোড, থানা বাগুইয়াটি, ডাকঘর রাজারহাট, গোপালপুর, জেলা উত্তর 24 পরগনা, কলকাতা 700136 থেকে। প্রিয় পত্রালি, বয়সটা তখন খুবই ছোট। ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল। সন্ধে নামতেই কতক্ষণে যে লেপের তলায় ঢুকবো, বড়রা সব বলছে ঠান্ডাটা উপভোগ করার মতো। এই সময় অনেক রকমারি আহার করা যায়। বন্ধুরা মিলে রোদে বসে মাঠে কমলা লেবু খাচ্ছি। আহ, কি স্বাদ! শীতে যেমন কষ্ট, আবার মিঠে রোদে বসে খাওয়ার স্বাদটাই যেন আলাদা। আমাদের থেকে অনেকটা দূরে পিকনিক করছে বড়রা সবাই। কাছে গিয়ে দেখার আগ্রহ হলো, যদিও আমাদের চেনা লোক নয়, তবুও কাছে গিয়ে গাছের আড়াল থেকে দেখতে লাগলাম বন্ধুরা মিলে। কত রকমের রান্নার সুগন্ধি ভেসে আসায় খুব লোভ হচ্ছিল, মনে হয় দলে ভিড়ে যাই। না, তা কি করে হয়? যদি অপমান করে তাড়িয়ে দেয়, তখন তো বন্ধুদের কাছে মুখ দেখাতে পারবো না। তার থেকে বরং বন্ধুদের নিয়ে সাইডে চলে এলাম। শোন,
আমরা নিজেরাই পিকনিক করব। সবার বাড়ি থেকে চাল ডাল মশলা আনলেই হয়ে যাবে। রবিবার সকাল থেকে মাঠে পিকনিকের তোড়জোড় চলছে। খিচুড়ির হাঁড়িতে ঘন ঘন খুন্তি নেড়ে চলেছি, আর ঘন ঘন উঁকি মারছি কতক্ষণে যে চুলা থেকে খিচুড়ির হাঁড়িটা নামবে। পুকুরের ধরা মাছ কেটে ভাজা হয়ে গেল, পাঁপড় ভাজাও কমপ্লিট। আমরা 5 জনে মাঠে রোদের মধ্যে গোল হয়ে বসে কলা পাতার থালায় গরম গরম খিচুড়ি খেতে ব্যস্ত। যদিও খিচুড়িতে হলুদ বেশি, মাছ কাঁচা রয়ে গেছে, তবুও জীবনের প্রথম পিকনিকের মজা কোনো দিনও ভোলার নয়। চিঠিটি পাঠিয়েছিলেন গণেশ মাঝি, নিবাস দশদ্রোণমালির বাগান, রাজারহাট রোড, থানা বাগুইয়াটি, ডাকঘর রাজারহাট, গোপালপুর, জেলা উত্তর 24 পরগনা, কলকাতা 700136 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। প্রিয় পত্রালী, পঞ্চম ঋতু শীত, পঞ্চপ্রদীপ জ্বালিয়ে যেন ঐশ্বর্য ও পূর্ণতার আরতি করছে। কিন্তু আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ যে বলেছেন, শীতের হাওয়ায় লাগলো নাচন, আমলকির ওই ডালে ডালে, পাতাগুলো শিরশিরিয়ে শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে। অথবা কম্পিত ডালে ডালে, মড়মড় তালে তালে, শিশিরের পাতা ঝরে শীতে। পাতাই যদি ঝরে গেল, তাহলে পূর্ণতা ও ঐশ্বর্যের জন্য কিসের এই আরতি? এই আরতি আগামী কিশলয়ের, এই আরতি যে পঞ্চপ্রদীপের পঞ্চশিখা। বনভোজনের আনন্দ উল্লাস, ভ্রমণে প্রাণের উচ্ছ্বাস, নধর কান্তি, শাকসবজি ও ফুলেদের অট্টহাসি, কুয়াশা ভাঙা ঝকঝকে রোদ্দুরের গালিচা পাতা, উৎসব, মেলা, খেলার বাঁধ ভাঙা হৃদয়ের উত্তাপ। শীত পড়তেই শুরু হয়ে যায় বনভোজনের পরিকল্পনা। পাহাড়ের কোনো ঝর্ণা তলায়, নাকি কোনো পিকনিক স্পটে। চিকেন না মটন, ভ্রমণ, পাহাড় না সমুদ্র। গতবারে পাহাড় হয়েছে, অতএব এবারে সমুদ্র। হাসনুহানা, পিটুনিয়া, রজনীগন্ধা, অপরাজিতা, কসমস, সর্বোপরি গাঁদা রূপের শিখা জ্বালিয়ে বাগান আলো করে খেলে খেলিয়ে হাসছে। হেমন্তের শেষে শূন্য মাঠ দেখে যেই না হয়েছে মন খারাপ, অমনি শীত রোদ্দুর গায়ে মেখে আলু, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মূলো, ধনেপাতা, বরবটি সবুজ ওড়না উড়িয়ে বলেছে, একবার তুমি কাছে এসো, রূপে তোমায় ভোলাবই। শীতে হরেক মেলা, হরেক খেলা, নয়তো শুধু বিকিকিনির হাট বা ক্রিয়ার কৌশল, হয়ে ওঠে মানুষের মহা মিলনের তীর্থক্ষেত্র। নরম রোদে হেলান দিয়ে নলেন গুড়ের পিঠে পার্বণ, ম গন্ধে ভরপুর সংসার। সরস্বতী পুজো তো শুধু পুজো নয়, কচি কাঁচারা ধুতি পরে হয়ে ওঠে হঠাৎ বড়। আর যুবক যুবতীরা ভ্যালেন্টাইন ডের চাদর মুড়ি দিয়ে হাত ধরে পরস্পর প্রেমিক প্রেমিকার। শব্দবন্ধনের অতৃপ্তি নিয়েই এখানেই শেষ করলাম শীতকাহন। শ্রোতা বন্ধুদের প্রতি থাকলো হিমেল হাওয়ায় উষ্ণ আলিঙ্গন। চিঠি লিখেছিলেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, খডার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। শীতের আদুরে রোদ পত্রালি। হেমন্ত যেই না তার খেলা সাঙ্গ করে বিদায়ের তোড়জোড় করতে লাগলো, অমনি শীতরানী তার লোটা কম্বল নিয়ে হাজির।
কনকনে উত্তরে হাওয়া তার বছরভর ঘুম কাটিয়ে আড়মোড়া ভেঙে হাই তুলতে তুলতে ধীর পদক্ষেপে কাজ শুরু করে দেয়। কবিকণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে, দিক দিগন্তে ছড়িয়ে পড়ে শীতের আগমন বার্তা। এলো যে শীতের বেলা, বরষ পড়ে। দেখতে দেখতে উত্তরে হাওয়ার বেগ যায় বেড়ে। কবিকণ্ঠ আবার গেয়ে ওঠে, শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির ওই ডালে ডালে। এই গ্রীষ্মপ্রধান উপমহাদেশের মানুষ সারা বছর ঘামতে ঘামতে অতিষ্ঠ হতে হতে শীতের আগমনে একটু হাঁফ ছেড়ে বাঁচে। বন্ধু, ব্যক্তিগতভাবে আমিও ভীষণ রকম শীত পিয়াসী। সারা বছর শীতের অপেক্ষায় দিন গুনি। তারপর শীতের আগমন হলে আমার সারা শরীর মন জুড়ে নামে আনন্দের শিহরণ। আলমারি থেকে নেমে আসে লেপ, কম্বল, চাদর, সোয়েটার। মনে পড়ে যায় ছোটবেলাকার সব স্মৃতি। সকালে ঘুম থেকে উঠলেই মা সোয়েটার পরিয়ে চাদর গায়ে জড়িয়ে বেঁধে দিতেন। তারপর যেতাম বাঁশতলায় ছোট দাদুর জ্বালানো আগুনে হাত পা সেঁকতে। পরে মায়ের দেওয়া মুড়ি চিড়ে খেয়ে রোদে চাটাই পেতে পড়তে বসতাম। উঠে পুকুরের কনকনে জলে স্নান করে স্কুলে যাওয়া। সন্ধ্যায় মাস্টার মশাইয়ের কাছে পড়া শেষে উনুনের পাশে বসে ভাত খাওয়া ও পরে লেপের তলায় ঢুকে ঘুমের অতলে তলিয়ে যাওয়া। ডালিয়ার পরাগ মাখা শুভেচ্ছা ও ভালোবাসায় চিঠিটি পাঠিয়েছিলেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। গৌতম চট্টোপাধ্যায়, সুভাষপল্লী, হাতিয়ারা, কলকাতা 700157 থেকে চিঠি লিখছেন। বন্ধু পত্রালি, শীতকাহনের 5 কাহন বলি শোনো। প্রথম কাহন, শীতকালে বার্ষিক পরীক্ষা শেষ হবার পরে লেখাপড়ার সঙ্গে সম্পর্কবিহীন একটা লম্বা ছুটি পেতাম। দ্বিতীয় কাহন, 12 মাস ধরে এত রকম ক্রিকেট খেলা তখন ছিল না। শীতকালে শুধু টেস্ট ম্যাচ হতো। একদিন রেডিও গম গম করে উঠত প্রিয় কণ্ঠে, নমস্কার, ইডেন উদ্যান থেকে বলছি অজয় বসু। তৃতীয় কাহন, তখন হাইব্রিড ছিল না। কপি, বিট গাজর, টমেটো, পেঁয়াজকলি এসব শুধু শীতকালেই খাওয়া যেত। চতুর্থ কাহন, শীতকালেই ফিস্ট হতো। চাল, ডাল ও বিবিধ শাকসবজির জোট সরকার। নাচ, গান, গল্প, কবিতা নিজেরাই করতাম। তার ফাঁকে ফাঁকে খিচুড়িতে নুন মশলা দেওয়া। নুন খুব বেশি হয়ে গেলে বিকেলবেলা দোকান খুলিয়ে ভোরের আলোর মতো লাল পাকা তেঁতুল কিনে এনে সেই খিচুড়িতে চটকে মেখে হাপুস হুপুস। শেষ হতে হতে সন্ধ্যার ছায়া ঘনাতো। ঠাকুর চাকর সঙ্গে নিয়ে ব্রয়লার চিকেন নামক খাদ্য পাখির পিকনিকে সে ফিস্টের তুষ্টি ভাবাও যাবে না। পঞ্চম কাহন, দরিদ্র মানুষের অনেক জ্বালা। প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে জানি, শীতকালে তাদের বিশেষ কিছু ক্লেশ ভোগ করতে হয়। শীতের আনন্দ উপভোগের জন্য লোভনীয় উপকরণ আগের থেকে অনেক বেড়ে গেছে, কিন্তু ঢোড়াই, গফুর, আমিনা, হারুন সালেমের মাসি, ওদের দিন ফেরে না। ওটা আগের মতোই আছে। চিঠির ইতি টেনেছেন গৌতম চট্টোপাধ্যায়, সুভাষপল্লী, হাতিয়ারা, কলকাতা 700157 থেকে লিখেছিলেন। বিমল পাল লিখেছেন, মীনাক্ষী দাসের লেখাটি ভালো লাগলো। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন, প্রত্যেকটি চিঠি উপভোগ্য, পত্রালিকে ধন্যবাদ। করবী হাজরা দিদি লিখছেন, নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা রইল সকলের জন্য। বন্ধুরা, শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আমাদের এ পক্ষের বিষয় ছিল শীতকাহন। হ্যাঁ, এই তো সবে শুরু। আপনাদের শীত কথা, আপনাদের
শীতের কাঁপন ধরানো কথা, আপনাদের শীত কাহনের 7 কাহন আমরা শুনব আগামী পর্বে। এখনও অনেক চিঠি না পড়া রয়ে গিয়েছে, এবং যারা এখনও চিঠি লেখেননি, চিঠি পাঠাননি, তারা চটপট লিখে পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। আমরা আপনাদের চিঠির অপেক্ষায়। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, শীত উপভোগ করুন, কিন্তু অবশ্যই সতর্কতার সঙ্গে। আগামীকাল ঠাকুরদার ঝুলি গল্প পাঠের আসর, ছোটদের নিয়ে হাজির থাকবেন গল্প পাঠের আসরে। অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের গল্প পাঠ। এবং শুক্রবার আমাদের ভালোবাসার কথায় ভরিয়ে দেওয়ার আসর, ভালোবাসি ভালোবাসি। সত্যি আমি মুগ্ধ হয়ে যাই চিঠি পড়তে পড়তে, লাইভ করতে করতে। আমাকে কিছু বলতে হয় না, আমাদের শ্রদ্ধেয়, কিন্তু আমি শ্রদ্ধেয় বলবো না, আমার খুব হৃদয়ের কাছের মানুষ, প্রিয় দীপা বাগচি দিদি বুঝতে পেরে গিয়েছেন শুভরাত্রি বলার সময় হয়ে গিয়েছে। কবিতা রায় দাশগুপ্ত দিদি, তিনিও বুঝতে পেরে গিয়েছেন শুভরাত্রি বলার সময় হয়ে গিয়েছেন। সৌমেন্দ্রনাথ জানা সম্পাদক মহাশয় বলেছেন শুভরাত্রি। হ্যাঁ, মুখে না বলা কথাই তো আপনারা বুঝতে পারেন, এই জন্যই তো আপনারা আমাদের এত কাছের। বন্ধুরা, সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। রেডিও জংশন সকল পত্রবন্ধুদের সুস্থ দেখতে চায়, এবং প্রতি সপ্তাহে আপনারা লাইভ ভরিয়ে দেবেন কমেন্ট করে, এই আশা নিয়েই কিন্তু অনুষ্ঠান শুরু করে। তাই আপনাদের সাবধানে থাকতে হবে, সুস্থ থাকতে হবে। বিমল পাল লিখেছেন কাল আবার দেখা হবে। বিমলবাবু, না, আগামীকাল নয়, আগামী শনিবার আবার আমরা হাজির হব পত্রালির 65তম পর্ব নিয়ে। বন্ধুরা, ভালো থাকুন, সাবধানে থাকুন, এবং অতি অবশ্যই 15ই জানুয়ারির মধ্যে আমাদের অনুষ্ঠানে আপনাদের আগমন সুনিশ্চিত করুন। হবে হই হুল্লোড়, হাত ধরাধরি, নিজেদের মধ্যে পরিচয়, আরও কত কিছু। আপনারা আসছেন তো? ইতিমধ্যেই কিন্তু অনেক বন্ধু তাদের আসার কথা সুনিশ্চিত করেছেন। বন্ধুরা, 15ই জানুয়ারির মধ্যে আমরা কিন্তু অপেক্ষায় রইলাম, আপনাদের আশা সুনিশ্চিত করার অপেক্ষায়। তাহলে দেখা হচ্ছে আবার আগামী সপ্তাহে নতুন পর্বে। হ্যাঁ, অবশ্যই আপনাদের শীত কাহনের কথা নিয়ে। আজকের মতন শুভরাত্রি।